বা y সমান cos ইনভার্স x তার উপর হোল স্কয়ার হলে দেখাও যে 1 মাইনাস x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস x dy বাই dx সমান 2। এর পরবর্তীতে 18 নাম্বার sin রুট ওভার y সমান x বা y সমান sin ইনভার্স x তার উপরে হোল স্কয়ার হলে দেখাও যে 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 সমান 2। সবাই মনোযোগ দাও, দুইটা অঙ্ক কিন্তু একই অঙ্ক, খেয়াল করো। বলো দেওয়া আছে কয়টা জিনিস? আসলে একটা। এই প্রথমটা থেকে এটা থেকে এটাতে আইছে, বুঝতে পারছো? আমরা এটা থেকে এটাতে কিভাবে গেল এটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। তাহলে দেওয়া আছে cos root over y সমান x দেওয়া আছে, তাই না? এখন root over y যদি রাখি, এই cos টা এই পাশে গেলে কি হয়? ইনভার্স হয়ে যায়। তাহলে cos ইনভার্স আর কি পড়ে থাকতেছে? x। উভয় পাশে যদি বর্গ করি, এখানে কি রুট থাকে না, খালি y থাকে। আর এর উপর বর্গ করলে কি হয়? cos। এই লাইনটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তার মানে তুমি যদি এই দুই লাইন না করেও কিন্তু একবার এটাও তুলতে পারো। আমার কথা কি তুমি বুঝতে পারছো? মানে পুরা তোমাকে একটু কাজ কমাই দিয়েছে যে এইটা বা এইটা, তার মানে তুমি একবার এটা তুললেই হয়ে গেল, এই দুই লাইন আর করা লাগতেছে না। ক্লিয়ার? আচ্ছা, এখন হলো কাজ শুরু করতে হবে এখান থেকে। আচ্ছা, এখন এই অঙ্কটা দেখে আগে আমরা বুঝবো কয়বার ডিফারেন্সিয়েশন করা আছে, সেটা আগে আমরা বুঝবো। এই দিকে একটু খেয়াল করো। আমরা জানি হলো dy বাই dx মানে হলো একবার ডিফারেন্সিয়েশন, আর একবার ডিফারেন্সিয়েশনকে y1 বলা হয়, তাই না? আর d স্কয়ার y বাই dx স্কয়ার মানে হলো দুইবার ডিফারেন্সিয়েশন, যাকে y2 বলা হয়। অঙ্ক করার পরে আমরা y1 y2 পাবো। তাহলে y1 এর জায়গায় dy বাই dx বসাবো, আর y2 এর জায়গায় d স্কয়ার y বাই dx স্কয়ার বসাবো। এই দেখো, d স্কয়ার y বাই dx স্কয়ার dy বাই dx y1 y2 না, এইটা বলতে বুঝাচ্ছি হলো দুইবার ডিফারেন্সিয়েশন, সূত্র না, তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে। একটা লাইনকে আরেকবার করে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমার কথা বুঝতে পারছো? ওই তো আমি তোমার এটাই বলছি, খালি dy বাই dx মানে একবার, আর এই প্রথমটার উপর হোল স্কয়ার আর লাস্টেরটার উপর হোল স্কয়ার যদি থাকে, তার মানে ভাবতে হবে যে এটা দুইবার ডিফারেন্সিয়েশন। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে y কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? y1। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন আগে কার হবে? স্কয়ারের, হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ার সামনে এসে কি হয়ে যায়? 2 cos ইনভার্স x, এরপর হোল স্কয়ার বাদ কই আছে কি? cos ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করো। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন সূত্র হলো 1 বাই -1 বাই √1 - x স্কয়ার d বাই dx। cos ইনভার্স x এর সূত্র হলো -1 বাই √1 - x স্কয়ার 1 x স্কয়ার। আচ্ছা, তাহলে এই হোল স্কয়ার সামনে আসে 2 cos ইনভার্স x হলো, এরপর হোল স্কয়ার বাদ, খালি cos ইনভার্স x এর সূত্র হলো -1 বাই √1 - x স্কয়ার। আচ্ছা, এবার খেয়াল করো, এখন উভয় পাশে বর্গ করব। উভয় পাশে কি করব? বর্গ। y1 উপর বর্গ করলে y1 হোল স্কয়ার, 2 এর উপর বর্গ করলে 4, আর cos ইনভার্স x এর উপর বর্গ করলে cos ইনভার্স x এর উপরে হোল স্কয়ার, -1 উপর বর্গ করলে +1 লেখা দরকার আছে? আর নিচে রুটের উপর বর্গ করলে রুট কেটে যায়, 1 - x স্কয়ারে থাকে। তাহলে সাইডে দিলাম কি করে? বর্গ করে। এই পর্যন্ত কি বুঝতে কারো অসুবিধা আছে? 2 এর উপর বর্গ করলে 4, cos ইনভার্স x এর উপর বর্গ করলে তার উপর হোল স্কয়ার, -1 উপর বর্গ করলে -1 তো +1 হয়ে যায়, আর +1 তো কোনো দাম নাই। আর নিচে রুটের উপর বর্গ রুট আউট হয়ে যায়,
এই y1 এর সাথে গুণ করে দেব এই মানটা আগে লিখছি আর এই মানটা পরে লিখছি আচ্ছা এখানে 4 পরে আছে 4 লিখলাম আর এই cos ইনভার্স এর হোল স্কয়ার মানে আমরা কি জানি y এই পর্যন্ত ক্লিয়ার তাহলে এবার তোমরা বলো এইটার করার নিয়মটা কি প্রথমটাকে রাখবো দ্বিতীয়টাকে করব সূত্র বসাবো দ্বিতীয়টা রাখবো প্রথমটাকে রেখে দিলাম দ্বিতীয়টা সূত্র বলাবো 2টা সামনে আসে কি হবে 2y1 এরপর হোল স্কয়ার বাদ y1 কে ডিফাইন করলে y2 প্লাস এরপর y1 হোল স্কয়ার কে রেখে দিলাম প্রথমটাকে বললে 1 কে বললে শূন্য লেখার দরকার নাই x স্কয়ার কে বললে 2x সামনে আছে মাইনাস তাহলে কি হবে 4 কে তো করা যাবে না কারণ 4 কিন্তু খালি ধ্রুব পদ না কিন্তু 4 সাথে y আছে তাহলে 4 আছে 4 থেকে যাবে এখানে y1 কে ডিফাইন করলে কি হবে খালি y1 এখানে 2y1 আছে এখানে 2 আছে y1 আছে 2y1 কমন নিলাম 1 মাইনাস x স্কয়ার থেকে যায় তাহলে এটা অলরেডি কমন চলে গেছে তাই না তাহলে y2 পড়ে থাকে মাইনাস আর প্লাসে মাইনাস হয় 2 আর একটা y1 অলরেডি কমন চলে গেছে x আর আরেকটা y1 থেকে যাচ্ছে এই একই লাইন কতবার করলাম 4y1 আছে 4y1 লিখলাম তাহলে y পাশ থেকে y1 কেটে দিলাম 2 আর 4 এর মধ্যে কাটাকাটি করলে এখানে কি হয় 2 তাহলে এখানে দেখো তাহলে অসি হলো 1 মাইনাস x স্কয়ার y2 মাইনাস x y1 সমান এখানে কি থাকতেছে 2 বই থাকতেছে আচ্ছা 1 মাইনাস x স্কয়ার এই তো y2 মানে আমরা কি জানি d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাস x y1 মানে dx dy by dx আর এখানে 2 আছে 2 ক্লিয়ার প্রমাণিত এবার মজার জিনিস ভিডিওটা অন রাখো এটা একটু খেয়াল করো সলিউশন দেওয়া আছে